বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো হাসি, লিচু, মাছ। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আছে হাসি, হাসি থেকে নিয়ে নেব হয়াকার। তারপর আছে লিচু, লিচু থেকে নিয়ে নেব লরিসি। তারপর আছে মাছ, মাছ থেকে নিয়ে নেব ময়াকার। তাহলে মেয়েটির নাম হবে হালিমা। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো কলা, তরমুজ, লাউ। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আছে কলা, কলা থেকে নিয়ে নেব ক। তারপর আছে তরমুজ, তরমুজ থেকে নিয়ে নেব বৈষ্ণব। তারপর আছে লাউ, লাউ থেকে নিয়ে নেব লয়াকার। তাহলে সবজির নাম হবে করলা। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো শসা, লিচু, কলা। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আছে শসা, শসা থেকে নিয়ে নেব দন্তাস আকার। তারপর আছে লিচু, লিচু থেকে নিয়ে নেব লরিসি। তারপর আছে কলা, কলা থেকে নিয়ে নেব ক। তাহলে পাখিটির নাম হবে শালিক পাখি। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ। একজন জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে আছে, একজন ভাঙা কাচের উপরে দাঁড়িয়ে আছে। এখানে তোমরা ভালো করে গেস করে বলো তো, এখানে কে সবথেকে বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আছে জ্বলন্ত কয়লা। যে ছেলেটি জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে আছে সে হলো বড় বোকা, কারণ সে আগুনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, পা যে কোনো সময় পুড়ে যেতে পারে। আর দ্বিতীয় ছেলেটি হলো কাচের উপরে দাঁড়িয়ে আছে, কাচের উপরে দাঁড়ালে পা কাটবে তবু সে বেঁচে যেতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইটি পরিবারকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কোন পরিবারটি বেশি সুখী? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার পরিবারটি হলো সুখী, কারণ তারা দুইজন ছেলে ও দুইজন বাবা মা রয়েছে। তারা সবথেকে হ্যাপি ফ্যামিলি, তারা হাসি খুশি রয়েছে, তারা সবথেকে বড় সুখী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কে সবথেকে বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার ছেলেটি হলো বড় বোকা। কারণ সে মোয়ের মধ্যে দাঁড়িয়েছে, তবু মোয়ের আগালে দাঁড়িয়েছে। যে কোনো সময় পিছলে খেয়ে সে পড়ে যে কোনো তার দুর্ঘটনা ঘটতে পারে। সেই হলো সবথেকে বড় বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোক ও একজন স্ত্রীকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো কে এই মেয়েটির আসল স্বামী। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার লোকটি হলো মেয়েটির আসল স্বামী। কারণ তার হাতে আংটি রয়েছে, তার দুজনের মধ্যে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে, তাই সে আসল স্বামী।